আজকে ২-৩ দিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারি না। কারণ বাড়িতে ছিলাম না। তাই আমার কাছে সেরকম ভালো ভিডিও ছিল না। তাই আমি ভাবছিলাম যে আমার কাছে ২-৩ দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না। আমার রিচটা কমে যাচ্ছে। তো সেইজন্য ভাবলাম যে চল আজকে তো সেরকম ভিডিও আমার কাছে নেই বা সেরকম ভিডিও বানানো হয়নি। তো আমার কাছে একটা ভিডিও আছে যে আমি আগের দিন পুজো দিয়েছিলাম। আমার ঘরে কি ঠাকুর আছে বা ঘরে কোথায় আমি কি করে পুজো দিই, আমাদের আসনটা কেমন। অনেকে বলে যে তুই পুজো দিস না বাড়িতে কি। আমি তাই ভাবলাম যে চলো ভিডিওটা আজকে বানিয়ে ফেলি বা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের ঘরে কি আছে, যেটা আমার গোপু সোনাটা আমি জানি না কেন আমার এত ভালো লেগেছিল। আমি গোপালটাকে ঘরে নিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড গোপাল যেটা আমার ঘরে আছে। আমাদের ঘরে দুটো গোপাল আছে। এটা আমার আসন। অনেকে বলে যে ঘরে নাকি মানে শিব ঠাকুর, কালী ঠাকুর, গোপাল বা এই হরিচান গুরুচান ঠাকুর নাকি একসাথে রাখতে নেই। কিন্তু জানি না কেন যে বলে নাকি ফ্যামিলিতে ঝগড়া অশান্তি সবকিছু হয়। কিন্তু দেখো আমার ঠাকুর তো একই আসনে থাকে। আজ পর্যন্ত আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো সিরিয়াস কিছু হয়নি বা কোনো কিছু। অনেকে জানি না কেন বলে আমাদের ঘরে যারাই আসে আত্মীয় স্বজন বা কি, যে বলে এই হরিচান গুরুচানের সঙ্গে নাকি কালী ঠাকুর রাখতে নেই বা আদার্স যে ঠাকুরগুলো আছে সব ঠাকুর আলাদা আলাদা রাখতে হয়। আচ্ছা কি এমন হয় যে এইসব ঠাকুর একসঙ্গে রাখলে পরে আমি না বুঝতে পারি না। অনেকে দেখি আমাকে অনেক কথা বলে যে এগুলো রেখো না, ঠাকুর আলাদা করে দাও। আমার মনে হয় না যে ঠাকুর একসঙ্গে রাখা নিয়ে ফ্যামিলির কোনো অশান্তি বা কোনো কিছু। আমার মনে হয় ভগবানকে ভক্তি করলে সেটা তুমি যেইখানে রাখো না কেন ভগবান সেইখানে মন থেকেই থাকে।